একদিনের বাচ্চাকে মা ফেলে রেখে চলে গেলেন। রাত তখন গভীর, চারপাশে নীরবতা। শুধু হাসপাতালের করিডরে মাঝে মাঝে শোনা যাচ্ছিল অসুস্থ মানুষের গোঙানির শব্দ আর ওষুধের গন্ধে ভরা পরিবেশ। নার্সরা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল, ডাক্তাররা ব্যস্ত ছিলেন নিজের দায়িত্বে। সেদিন রাতেই পৃথিবীর আলো দেখেছিল এক নবজাতক ছেলে। শিশুটি জন্ম নেওয়ার পর থেকেই দুর্বল কণ্ঠে কান্না শুরু করেছিল। নার্সরা তাকে সযত্নে পরিষ্কার করে সাদা কম্বলে জড়িয়ে নিল। সবার চোখে তখন একটাই দৃশ্য, পৃথিবীর নতুন অতিথি। কিন্তু জন্মদাত্রী মা, তিনি ছিলেন অদ্ভুত নীরব, মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন তার বুকের ভেতর কোথাও তীব্র ঝড় বইছে। হাসপাতালের বেডে শুয়ে তিনি একবারও ছেলেটির দিকে তাকালেন না। নার্সরা শিশুটিকে তার কোলে দিতে চাইলেও তিনি মুখ ঘুরিয়ে নিলেন। নার্স ভেবে নিল হয়তো প্রসবের যন্ত্রণায় তিনি ক্লান্ত। কিন্তু আসল কারণটা কেউ তখন বুঝতে পারেনি। ভোরের আলো ফোটার আগেই সেই মা সিদ্ধান্ত নিলেন তিনি তার একদিনের বাচ্চাকে রেখে চলে যাবেন, কারণ তার জীবনে এত বড় দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য নেই। বিয়ের বাইরে জন্ম নেওয়া এই শিশুটি সমাজে তাকে লজ্জিত করবে, তার পরিবার মেনে নেবে না, আর দারিদ্রতার কারণে শিশুর যত্ন নেওয়াও তার পক্ষে অসম্ভব। তিনি নিঃশব্দে হাসপাতালের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সাদা বিছানায় শুয়ে থাকা সেই একদিনের নবজাতক তখনও কাঁদছিল। শিশুর একাকিত্ব। নার্সরা যখন দেখল মা নিখোঁজ, তখন সবাই অবাক হয়ে গেল। কর্তৃপক্ষ খুঁজতে লাগল, কিন্তু তিনি আর ফিরে আসলেন না। তখনও শিশুটি ছোট্ট হাত পা নাড়াতে নাড়াতে কান্না করছিল, যেন মায়ের জন্য আকুতি জানাচ্ছে। কেউ জানে না সেই কান্নার ভাষা কতটা ব্যথা বহন করছিল। মায়ের বুকের দুধ পায়নি সেই উষ্ণ স্পর্শ। হাসপাতালের কর্মচারীরাই মিলে শিশুটিকে খাবার খাওয়ালো, যত্ন নিল। ডাক্তার বললেন, এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে। সমাজের ভয় আর দারিদ্র্য মানুষকে হৃদয়হীন করে তোলে। কিন্তু শিশুটি তো এসব বোঝে না। সে শুধু জানত তার মায়ের কোলে থাকা উচিত ছিল, অথচ নতুন আশ্রয়। কয়েকদিন পর হাসপাতালের কর্তৃপক্ষ খবর দিল সমাজসেবা অফিসে। তারা এসে শিশুটিকে সরকারি শিশু আশ্রয় কেন্দ্রে নিয়ে গেল। সেখানে ছিল অসংখ্য অনাথ শিশু, যারা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। ছোট্ট ছেলেটি সেখানে বড় হতে লাগল। নার্সরা তাকে ডাকনাম দিল আশা, কারণ তারা বিশ্বাস করত একদিন সে আশার আলো হয়ে উঠবে। শিশুটি যখন একটু বড় হলো, তখন সে বুঝতে শুরু করল অন্যদের মতো তার মা বাবা নেই। অন্য বাচ্চারা যখন অভিভাবকদের কোলে লাফাতো, সে তখন একা বসে থাকত। তার চোখে তখন এক ধরনের শূন্যতা ভেসে উঠত। একদিন সে আশ্রয় কেন্দ্রের শিক্ষিকাকে জিজ্ঞেস করল, আমার মা কোথায়? শিক্ষিকা চুপ করে গেলেন, চোখে জল ভরে উঠল। তিনি শুধু বললেন, তুমি খুব স্পেশাল। মা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে একটা কারণ নিয়ে। একদিন তুমি বুঝতে পারবে। জীবনের সংগ্রাম। আশ্রয় কেন্দ্রে বড় হতে হতে ছেলেটি অনেক কষ্ট শিখল। সমাজের অবহেলা, মায়ের অনুপস্থিতি, সবকিছু তাকে শক্ত হতে শেখালো। স্কুলে অন্যরা যখন বলতো, তোমার মা কোথায়, তখন তার বুক ভেঙে যেত। কিন্তু সে চুপচাপ বইয়ে মুখ গুজে দিত। সে পড়াশোনায় খুব ভালো হয়ে উঠল। শিক্ষকরা তাকে সবসময় উৎসাহ দিতেন, কিন্তু অন্তরে একটাই প্রশ্ন তাড়িয়ে বেড়াত, আমার জন্মদাত্রী মা আমাকে কেন ফেলে গেলেন? বয়স যখন 10 হলো, তখন আশ্রয় কেন্দ্রে একটি দম্পতি এলেন। তাদের সন্তান হয়নি, তাই তারা দত্তক নিতে চাইলেন। শিশুটির চোখে তখন ভয়ের ছাপ। সে ভাবল হয়তো আবার কেউ তাকে ফেলে যাবে। কিন্তু দম্পতি তাকে বুকে টেনে নিয়ে বললেন, তুমি আমাদের সন্তান, আমরা আর কখনো তোমাকে একা হতে দেব না। নতুন পরিবার। দম্পতির বাড়িতে গিয়ে ছেলেটি নতুন এক জগৎ দেখতে পেল। নিজের ঘর, নিজের বিছানা, খেলনা, আর সবচেয়ে বড় কথা ভালোবাসা। তবুও মায়ের অভাব মাঝে মাঝে মনে হতো। একদিন সে নতুন মাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমার মা? তিনি চোখে জল নিয়ে বললেন, আমি তোমার জন্মদাত্রী মা নই, কিন্তু আমি তোমার জীবনের মা। ভালোবাসায় কোনো পার্থক্য নেই। শিশুটি সেই দিন প্রথম বুঝল মায়ের সংজ্ঞা শুধু জন্ম দেয়া নয়, ভালোবাসা দেওয়া।
মায়ের ফিরে আসা। বছর কয়েক পর একদিন আশ্চর্য ঘটনা ঘটল। জন্মদাত্রী মা হঠাৎ আশ্রয়কেন্দ্রে খোঁজ নিতে এলেন। তার চেহারায় বয়সের ছাপ, চোখে অপরাধবোধ। তিনি বললেন, আমি জানি আমি বড় অন্যায় করেছি। পরিস্থিতি আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি তাকে দেখতে চাই, শুধু একবার। কর্তৃপক্ষ জানালো শিশুটি এখন দত্তক নেয়া পরিবারের সঙ্গে আছে। খবরটি শোনার পর তিনি অঝরে কাঁদলেন। ছেলেটি তখন কিশোর। তাকে জানানো হলো তার জন্মদাত্রী মা এসেছে। ছেলেটি কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি তাকে দেখতে চাই, কিন্তু আমি আর তাকে ঘৃণা করি না। যদি তিনি ক্ষমা চান, আমি ক্ষমা করে দেব। পুনর্মিলন। মায়ের সঙ্গে দেখা হলো এক বাগানে। মা কাঁদতে কাঁদতে ছেলেটির পা জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করো মা, আমি দুর্বল ছিলাম, তাই তোমাকে ফেলে গিয়েছিলাম। প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। ছেলেটি অশ্রুসিক্ত চোখে বলল, আমি মাকে খুঁজতাম, কেন ফেলে গেলেন তা জানতে চাইতাম। আজ সব বুঝলাম। আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু আমার মা এখনও সেইজন যিনি আমাকে ভালোবেসে বড় করেছেন। মা চুপ করে রইলেন। তিনি জানলেন ভালোবাসার জয় সব সময় হয়। সমাপ্তি। একদিনের যে শিশুকে মা ফেলে গিয়েছিলেন, সেই পরবর্তীতে সবার ভালোবাসা অর্জন করল। সে শিখল জন্মই নয়, মমতাই আসল সম্পর্ক। জন্মদাত্রী মা ভুল করেছিলেন, কিন্তু সন্তান তার প্রতি ঘৃণা পোষণ করেনি। এই গল্প আমাদের শেখায় সমাজের ভয়ে বা কষ্টে কাউকে ফেলে যাওয়া সমাধান নয়। ভালোবাসা সব সময় পথ দেখায়, আর সন্তান জন্ম শুধু দেহ দিয়ে নয়, হৃদয় দিয়েও।